হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। জাস্ট একটা ব্লগ শেষ করেছি, এডিট করে আপলোড করেছি, নেক্সট ব্লগ স্টার্ট করে দিয়েছি। এখন আমরা এই বাড়ি থেকে যাচ্ছি। তো দেখতেই পাচ্ছ ব্যাগ, টুইটি তো ব্যাগে পুরো কভার হয়ে গেছে, এ পাশটা পুরো ব্যাগে ভর্তি হয়ে গেছে। ওর কোলেও ল্যাপটপ ব্যাগ রয়েছে, পিছনেও রয়েছে, আর এখানে একটু খালি আছে, ওই জন্য প্রান্তিক বলে দেখি যদি আর কিছু আনা যায়। আমার পায়ের কাছেও যথারীতি গ্রসারি ব্যাগ রয়েছে, এইসব নিয়ে প্যাকড হয়ে যাচ্ছি ও বাড়িতে। আজ থেকে আমরা অফিসিয়ালি ও বাড়িতে থাকবো। একটা এক্সাইটমেন্ট কাজ করছে আর একটু দুঃখও কাজ করছে, কারণ এই বাড়িটা ছেড়ে আজকে আমরা চলে যাচ্ছি। তবে হ্যাঁ, বাড়িটা রয়েছে আমাদের, এই নয় যে আমি কাউকে সেল করে দিলাম, বাড়িটা রেন্টে থাকবে, বাট অন্য কেউ থাকবে। তো সেটা ভাবলেও আরেকটু মন টন খারাপ হয়ে যাচ্ছে। তো এখন আমাদের বাড়িতে প্রচুর জিনিস আছে, পরে আমরা সেই জিনিসগুলো শিফট করব ধীরে ধীরে। সেই জন্যই আর কি সেই প্রস্তুতি আমরা একটু টাইম নিয়ে করব আর কি। আপাতত রাত্রিবেলা যাচ্ছি, অফিসের কাজকর্ম সব শেষ করে ডিনারও কমপ্লিট করে ফেলেছি। তো এবার চলো যাওয়া যাক নতুন জার্নিতে, তাই তো? টুইটি তো আধা ঘুমিয়ে পড়েছে সেই সকালবেলা ঘুম থেকে। আমারও প্রচন্ড ঘুম পাচ্ছে, আমার তো মনেই হচ্ছে না আর আমি গিয়ে কিছু করতে পারবো। দেখা যাক কি করা, কতদূর কি করতে পারি। বোচকা বুচকি নিয়ে পৌঁছে গেছি, এখন হচ্ছে বিশাল কাজ এগুলোকে ওপরে তোলা। আমি অবশ্য এমন করে বলছি মনে হচ্ছে যেন আমি মাথায় করে সিঁড়ি দিয়ে তুলবো, তা নয় লিফটেই তুলবো, কিন্তু রাত হয়ে গেছে তো শরীর আর দিচ্ছে না, সকাল থেকে চলছে। টুইটি তো ঘুমিয়েই পড়েছে, এখন এইটুকু রাস্তা আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছে। বাড়িতে এসে গেছি, ম্যাট্রেস গুলো এখন পাততে হবে। আমরা এসে যে যার কাজে লেগে পড়েছি, যা যা কাজ আছে মেটাতে থাকছে। ওখানে কিছু এক্সট্রা জিনিসপত্র রয়েছে, ওগুলো ওরা এখনো নিয়ে যায়নি, আজকে কিছু নিয়ে গেছে, এখনো রয়েছে কালারের আর কি বক্সগুলো রয়েছে, আর কিছু ইন্টেরিয়ারে কার্ডবোর্ড রয়েছে, ওরা নিয়ে যাবে সেগুলো। আমি মোটামুটি ও বাড়ি থেকে ফ্রিজের কিছু খাবার দাবার এমন ভেজিটেবলসগুলো এনেছিলাম, তো কিছুই সেরকম নেই, আমি মোটামুটি এনেছি আর কি, যে কটা হাতে করে আনতে পেরেছি আর কি। হ্যাঁ, একটু এনে রেখেছি যেটা সকালে আর কি লাগবে, এরকম কিছু খাবার দাবার এনে রেখেছি, আর মাছ মাংস যেগুলো ছিল এনেছি, আর বাকি জিনিস কালকে আবার আনবো এই আর কি। এখন রাতও হয়ে গেছে, আর প্রান্তিক আরেকবার গেল, প্রান্তিক বললো দেখি সময় আছে যখন একটুখানি ঘুরে আসি ও বাড়ি থেকে, আর কি কি আনা যায়। আমি এখন টুইটি ম্যাট্রেসটা খুলবো, বেডটাকে ঠিক করব বোধ রুমেরই আর কি, যাতে আমরা রাত্রে একটু কমফোর্টেবলি ঘুমাতে পারি। মোটামুটিভাবে আমি টুইটির বেডটাকে সেট করে দিয়েছি যাতে ও একটু রাতে কমফোর্টেবলি ঘুমাতে পারে, আর আমিও আমাদের বেডটাকে একটু সেট করে নিলাম। অ্যাকচুয়ালি ম্যাট্রেসটা নতুন তো, জাস্ট এই কভারটা থেকে বের করেছি, এখনও একটু ফ্লপি ব্যাপারটা হবে। টুইটিরটা হয়ে গেছে, আমাদেরটা আরেকটু হবে, সেই জন্য এখন বসছি না, জাস্ট আমি বেড কভারটা পরিয়েছি। এখন আমাকে অনেক কুশন কিনতে হবে, কুশন কভার কিনতে হবে। বেড কভারটাও নতুনই, তবে আমি এটাকে ওয়াশ করেই এনেছি। তো যাই হোক, বেডটাকে রেডি করে নিয়েছি, আর প্রচণ্ড টায়ার্ড লাগছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে। এখন ড্রেস চেঞ্জ করব, ঘুমাবো, দেখা করছি সকালবেলা। গুড মর্নিং এভরিওয়ান। নতুন বাড়িতে প্রথম সকাল। হ্যাঁ, গৃহপ্রবেশের দিন ছিলাম ঠিক কথাই, কিন্তু এখন থেকে যেই থাকতে শুরু করব, একটা জিনিস আমি এ বাড়িতে আসার পর ভাবছিলাম খুব মিস করব, ওই গাছের মধ্যে পাখিগুলো যে বসে থাকে সেই ডাকগুলো। বাট আমি দেখছি এইখানে কোথাও একটা বসেছে, বাট সাউন্ডটা আমি পাচ্ছি, ওটা আমি মানে এই যে কার্নিচে শালিক পাখি ঘুরে বেড়াচ্ছে, তো খুব বৃষ্টি লাগে আমার ওই সাউন্ডটা। যাই হোক, এক্সারসাইজ ক্লাসটা কমপ্লিট করে কালকে রাত্রিবেলা শুতে শুতে 2টো বেজে গেছিলো। তারপরে এই সকালবেলা উঠে এক্সারসাইজ ক্লাস তো জয়েন করতেই হবে। টুইটির আজকে ছুটি, তো সেই জন্য একটু বাঁচো আর কি, ছুটি আছে বলে আর একটু ভোরে, স্কুল থাকলে আরও ভোরে উঠতে হতো আর কি। তো যাই হোক, দিনটা তো শুরু করছি, আর আজকে তো অনেকগুলো কাজ আছে, কারণ আমার ড্রয়িং রুমে এখানে অনেক কিছু বাকি রয়েছে মানে ক্লিনিংয়ের কাজ বাকি রয়েছে, ওরা একদিনে করে উঠে। এখন বেডে বসেই ব্রেকফাস্ট করছি, কারণ আমাদের ডাইনিং টেবিলে চেয়ার এখনো আসেনি। আজকে খাচ্ছি ব্রেড, আর একটুখানি আমি ঘি লাগিয়ে নিয়েছি, বাটার, এই বাটারই তো ছিল, ভুলেই গেছি দেখেছ। আর একটা বানানা খাচ্ছি, এগের ট্রেটা আনতে ভুলে গেছি, আজকে আবার যাবে কিছু মালপত্র নিয়ে আসবে। আর চারিদিকে না জিনিস ছড়ানো, দেখবে নিচে দেখো, এই দেখো ব্যাগ ছড়ানো, আর ফ্লোরটা না যতই মুছি না কেন, মানে ওরা মুছেছে কিন্তু ভীষণ বালি বালি একটা ফিল হচ্ছে, এই প্যারিসের জন্য, প্যারিসগুলো সব ঘষেছে না। তো এরপর আজকে অনেকগুলো কাজ আছে, সেগুলো তো হবে। আর তার থেকেও বড় কথা হচ্ছে আজকে একজনকে ডেকেছি এই ফ্লোর টোরগুলো ঠিকঠাক করে একটু পরিষ্কার করে দেবে আর কি আজকে।
তো যাই হোক, এইসব প্রচুর কাজ আজকে, মানে কাজের শেষ নেই। তুই কেমন ঘুম হলো তো নতুন ঘরে? ভালো। কালকে নতুন ম্যাট্রেস পেয়েছে, আর ওই বাড়িতে যে বেডটা রয়েছে না একটু ছোট, আর ও পাটা একটু বেরিয়ে যেত, লম্বা হয়ে গেছে পাটা বেরিয়ে যেত। তো আজকে বড় খাটে, ওর খাটটা না একটু সাইজেও আমি বড় করেছি, ওর জন্য ম্যাট্রেসটা আমি অর্ডার দিয়ে বানিয়েছি। কেমন পাটা ছড়িয়ে টড়িয়ে শুয়েছিলিস? তোর বেডে কিন্তু আমি কালকে শোবো, ঠিক আছে? তুই ড্যাডির সাথে, এত বড় খাট তুই এখানে ড্যাডির সাথে শুবি, আমি ওখানে শোবো। আমি ওখানে একা একটু এনজয় করবো, একা শুয়ে থাকবো, ঠিক আছে? চলো ব্রেকফাস্ট করেছি, তাই 1 কাপ কফি আমার চাই, কারণ আজকে অনেক কাজ আছে আর এই সমস্ত কাজ করবার জন্য প্রচুর এনার্জির দরকার হয়। সেই জন্য 1 কাপ কফি আমার চাই। তো চলো কফিটাকে রেডি করে নিই আর কাজে লেগে পড়ি। প্রথমে আমার বাড়িতে চলে এসছে, এই পর্দা লাগাতে এসছে, তারপর এইদিকে ক্লিনিং এর কাজ চলছে। শুধু তাই নয়, তারপরে শুরু হয়ে গেছে আমার ওয়াশিং মেশিন ফিট করতে চলে এসছে। সব একদিনে ইনস্টলেশন করছি, কারণ সময় ছিল না, যে করতে তো হবেই। তো ইনস্টলেশন করতে কোনো প্রবলেম হয়নি, কিন্তু তার সাথে সাথে কিন্তু আমি এদিকে রান্নাও করছি। রান্নায় আজকে ডাল, ভাত আর চিকেনের ঝোল, ব্যাস। আর এখানে চলে এসেছে এসি ইনস্টল করতে। এসিটা ইনস্টল করতে এত প্রবলেম হয়েছে, যে জিনিস দেখতে ভালো লাগে সেই জিনিসের পিছনে প্রচুর পরিশ্রম লাগে। এখানে যে ক্রকারি ইউনিটটা করেছে ওনার, এই জন্য এসিটা লাগাতে বেশ কষ্ট করতে হয়েছে, কারণ উনি দেওয়াল পর্যন্ত হাতই পাচ্ছিলেন না। আর এখানে ক্লিনিং এর লোক, পলিশের লোক কাজ করছে, ঘর একবারে ব্যস্ত হয়ে গেছে। টিভিও এখানে ইনস্টল হয়ে গেছে, টিভি একটু চালিয়ে আমাকে ডেমোও দিয়ে দেবে। টিভিটা দেখা হচ্ছে, এর সাথে সাথে ডিশ ওয়াশারও কিন্তু ইনস্টলেশন চলছে। আজকে বুঝতে পারছো আমার চাপটা কতটা। এরা যে সবাই মিলে কাজ করছে, আমার কত কাজ বেড়ে গেছে তার জন্য। বহু বছর ধরে আমি ডিশ ওয়াশার ব্যবহার করছি, কিন্তু তাও ওনার কাছে এই রেঞ্জের লাইট জ্বলছে, এই সেন্সারে ওই সোয়াটা রেঞ্জের নেই বলে লাইটগুলো জ্বলছে। আচ্ছা, যখন এগুলো আমি ঢালার পর আপনি যখন ওয়াশ করতে থাকুন, যখন শেষ হয়ে যাবে আপনি তো জানবেন না যে শেষ হলো কি, তখন এরকম লাইট জ্বলবে। ঠিক আছে, থেকে একবার ডেমোটা আমি নিয়েই নিলাম, আর খুব সুন্দর করে উনি কিন্তু এক্সপ্লেনও করে দিয়েছেন যে কি করে আমাকে ডিশওয়াশারটা ইউজ করতে হবে। তারপর আমি সব কথা শোনার পর যখন উনি প্লেট গোছানোর কথাটা বলছেন, প্লেট কি করে অর্গানাইজ করতে হবে, আমি ওনাকে বললাম লাস্ট 9 ইয়ার্স ধরে আমি কিন্তু এই ডিশওয়াশার ইউজ করি। উনি তখন খুব হাসলেন। তো যাই হোক, দেখেছো এখনো উনি এসিটা বসাতে পারেনি, খুব কষ্ট হচ্ছে ওনার বসাতে। সব থেকে ভয়ের কাজ হচ্ছে এটা, এই এত উঁচু বিল্ডিং এ এইভাবে বসে কাজ করতে হয়, ভাবলেই আমার ভয় করে। ঘড়িতে বাজে প্রায় 7:30। আজকে তো আমাদের লাঞ্চ করাও হয়নি। এখন স্নান টান করে আমি ঠাকুরের এই জায়গাটা, মন্দিরটার প্রান্তিক নিয়ে এসছে, আর এখানে এই সমস্ত ঠাকুরের জিনিসপত্র, আমি ঠাকুরের সংসার নিয়ে বসে আছি আর কি। এক এক করে আমি ঠাকুরের জিনিসগুলো সেট আপ করবো। ও বাবা, আমি না রীতিমতো আজকে টায়ার্ড হয়ে গেছি। ঋতুকে খাওয়া দাওয়া নেই, ওই জন্য একটু চা বিস্কিট খেয়ে নিলাম আর কি। সেই খেয়েই কাজ করতে হবে। ডিনারটা আজকে একটু পরেই ডিনার করে নেবো, এই আর কি। এই ওমটাও এখানে বসিয়ে দিয়েছি আমি, আর আমিও আমার মনোকামনা যেমন পূরণ করতে পেরেছি ঠাকুরের আশীর্বাদে, আমিও চাইবো তোমাদের সকল মনোকামনা যাতে সুন্দরভাবে পূরণ হয়ে। যেটা আমার ইচ্ছে ছিল সেটা আমি যে করতে পারছি, সেটা ভেবেই আমার খুব ভালো লাগছে। অনেক জায়গায় গিয়ে আমি সংসার পেতেছি, অনেক জায়গায় বসে আমি আমার ঠাকুরকে বসিয়েছি, কিন্তু আজকে মানে আমি আমার বাড়িতে বসাচ্ছি, এবং যেমনটি চেয়েছিলাম ঠিক তেমনভাবে। আর সত্যি কথা বলতে, হ্যাঁ ওইটাও আমার বাড়ি যেখানে ছিল, কিন্তু ওখানটা প্রপার অর্গানাইজ ছিল না বলে আমার খুব অসুবিধা হতো। তো এখন আমি প্রপার অর্গানাইজড ওয়েতে আমি আমার ঠাকুরকে রাখতে পারবো এবং আমি আমার সংসার পাততে পারবো, এটা ভেবেই আমার ভালো লাগছে। আর যার জন্য আমি এত কিছু পেয়েছি, এত কিছু করতে পেরেছি, তো তার জায়গাটা তো আগে সুন্দর করে সাজিয়ে নিতে হবে, তাই না? তো আজকে আমি এটাই গুছিয়ে নেব। তো চলো আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি, দেখা করছি নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।